লাল শাক রান্না করবো। এই যে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। খুব যে কুচি তা করতে হয় না। তো যাই হোক, আজকে আমি লাল শাকটা রান্না করব রসুন সম্বাদ দেব আর পেঁয়াজ আর একটু কুমড়ো দিয়ে। কেউ কে এইভাবে খেয়েছো অবশ্যই জানাবে। আমি একটু কুমড়ো দিয়ে আজকে লাল শাক করছি। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একটা আগে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার রসুন আমি ভালো করে থেতো করে রেখেছি, এবার রসুনটার মধ্যে দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে যে পেঁয়াজ আর কুমড়োটা একসঙ্গে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো একটু আগে রসুনটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কারা কারা কুমড়ো পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। তো এবার দেখো, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কুমড়োটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কুমড়ো কিন্তু আমি একসাথেই রেখেছি। তো এইভাবে লাল শাক করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো যাই হোক, এবার এটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে কুটে রাখা লাল শাকটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো, এবার আমি শাকটা দিয়ে দেবো। লাল শাক কিন্তু হতে একদম সময় লাগে না, আর এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার লাল শাকটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল শাকটাকে ভেজে নেব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর লাল শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই দেখো কতটুকু হয়ে গেছে ভাজার পরে। ভালো করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কিছুটা ওপর দিয়ে সাদা তিল। এই যে সাদা তিল আমি এর ওপর দিয়ে দিলাম এক ঢাকনার মতো। তো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু লাল শাক একেবারে রেডি। এই যে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম, ভরা ভরা 2 চামচ সাদা তেল। আর একটু আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আগে একটু দিয়েছি, তারপর আমি এর মধ্যে সাদা তিল দিয়ে এবার ভালো করে এই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার লাল শাক কিন্তু একেবারে রেডি। কারা কারা এইভাবে লাল শাক খাওনি অবশ্যই খেয়ে দেখবে, ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দেবে। আমি আজকে পোস্ত দিলাম না, তো যাই হোক পোস্তও দেওয়া যেত, পোস্ত বদলে আজকে আমি একটু সাদা তিল দিয়েছি। লাল শাক একেবারে রেডি।